ওই যে ওই যে একটি বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির উঠোনে এক বৃদ্ধা বসে আছে দেখছি। আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। বৃদ্ধা এ খোলা ময়দানে একা একা থাকে কিভাবে? এখানে যে কেউ আসলে তার আত্মা কেঁপে উঠবে। আমার গা কেমন যেন ঝিমঝিম করছে। বৃদ্ধাকে দেখতেও খুবই ভয়ঙ্কর লাগছে। তার বাড়িটিও কেমন যেন অদ্ভুত প্রাকৃতির। আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে, পানি পান করা দরকার, কিন্তু কোথাওতে পানি পাবো? আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না ওই বৃদ্ধা ছাড়া। কলা গাছের মাথায় একটি নেম প্লেট দেখতে পাওয়া যাচ্ছে। এই নেম প্লেটে কি লেখা আছে একটু দেখা দরকার। এ রাস্তায় তেমন কেউ যাতায়াত করে না, অথচ কলা গাছের মাথায় নেম প্লেট জ্বলছে। কে এই নেম প্লেটটি এখানে লাগিয়েছে? নেম প্লেটে কি লেখা আছে? যাই একটু দেখি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। একটি নোটিশ দেখা যাচ্ছে। নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু পড়া দরকার। দেখি নোটিশে কি লেখা আছে। আমার ছোট নাতি নাতনিরা, তোমাদের জানাই আমি সালাম। আমি একজন বয়স্ক বুড়া মানুষ, চোখেও তেমন একটা দেখি না। এ রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে আমার একটি 1000 টাকার নোট হারিয়ে গিয়েছে। কোনো হৃদয়বান মানুষ যদি আমার টাকাটি পেয়ে থাকেন, তাহলে দয়া করে আমার টাকাটি আমাকে খুঁজে দিলে আমি খুব উপকৃত হব। তোমাদের বিদ্যা দাদু। আহারে বেচারা 1000 টাকার নোট হারিয়ে ফেলেছে। আমার উচিত তার 1000 টাকার নোটটি খুঁজে দেওয়া। আবার সে লিখেছে সে নাকি চোখে কম দেখে। আহারে বেচারা, এখনই আমি খোঁজা শুরু করব। 1000 টাকার নোট তাকে পাইয়ে দিতেই হবে। তন্ন তন্ন করে খুঁজছি আমি 1000 টাকার নোট, কোথাও খুঁজে পাচ্ছি না আমি 1000 টাকার নোট। খুঁজতে হবে, পেতে হবে, সাহায্য আমায় করতে হবে। তন্ন তন্ন করে খুঁজছি আমি 1000 টাকার নোট, কোথাও খুঁজে পাচ্ছি না আমি 1000 টাকার নোট। লাগছে আমার পানির তৃষ্ণা, পানি খাওয়াও দরকার, তার চেয়েও বেশি দরকার 1000 টাকার নোট। তন্ন তন্ন করে খুঁজছি আমি 1000 টাকার নোট। না, এত খোঁজার পরও 1000 টাকার নোটটি আমি খুঁজে পেলাম না। কিন্তু 1000 টাকার নোটটি বিদ্যার খুব প্রয়োজন বলে আমার মনে হচ্ছে। আমি এক কাজ করি, আমার পকেট হতে তাকে একটি 1000 টাকার নোট দিয়ে দিই, আর তাকে বলি, দাদি তোমার 1000 টাকা পাওয়া গিয়েছে। আমি অনেক খোঁজাখুঁজি করার পর তোমার হারিয়ে যাওয়া 1000 টাকাটি খুঁজে পেয়েছি। এই নাও। এই কথা শুনে নিশ্চয়ই সে খুব খুশি হবে। যাই গিয়ে তাকে বলি। দাদি, দাদি, ও দাদি। কে কে আমাকে দাদি বলে ডাকলো? কতদিন ধরে দাদি ডাকটি আমি শুনি না। নাতি নাতনি, ছেলের বউ, ছেলে এক সড়ক দুর্ঘটনায় কবে মারা গিয়েছে, তারা তো আর আসে না। আমি এখানে বসে বসে
শুধু মৃত্যুর প্রহর গুনছি। কে বাবা তুমি? আমাকে দাদি বলে ডাকলে, আমার অন্তর আত্মাটা জুড়িয়ে দিলে। কে বাবা তুমি? আর কোথা হতে এসেছো? আর এখানেই বা কেন এসেছো? এ নির্জন স্থানে কেউ তো আসে না, কেন তুমি এসেছো? আমার নাতি নাতনি, ছেলের বউ ও ছেলের কথা তুমি মনে করিয়ে দিয়েছো। কে বাবা তুমি? না, মানে আপনার 1000 টাকা আমি কুড়িয়ে পেয়েছি। ওই নোটিশ বুটে দেখলাম, তাই আপনার কাছে আসা। তুমি আমাকে হাসালে। ও 1000 টাকার রহস্য আমি তোমাকে বলছি। এর আগে তুমি একটু বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। তুমি আমাকে দাদি বলে ডেকেছো, তোমাকে তো আর খালি মুখে আমি বিদায় করতে পারবো না। তুমি একটু বসো বাবা, আমি আসছি। এই ঘরে যাব আর আসবো। না দাদি, আজ আমি কিছুই খাবো না। আর একদিন আসবো, তখন আমি খাবো, পেট পুরে খাবো। 1000 টাকার নোটটা রাখলে আমি চলে যেতে পারি, দয়া করে রাখুন। কেন, তোমার পানির তৃষ্ণা চলে গিয়েছে নাকি? পানি খাবে না? পানি? দাদু, তুমি মিথ্যে কথা বলছো। এ টাকা তুমি কুড়িয়ে পাওনি, এ টাকা তোমার নিজের। কারণ প্রতিদিনই কেউ না কেউ আমার কাছে আসে আর এসে বলে, আপনার না 1000 টাকার একটি নোট হারিয়ে গিয়েছে, আমি তা কুড়িয়ে পেয়েছি। এই নিন আপনার 1000 টাকার নোট। তার মানে আপনার 1000 টাকা হারায়নি? না বাবা, আমার কোনো টাকা হারায়নি তো। তাহলে ওই যে একটি নোটিশ টাঙিয়ে রেখেছেন কলা গাছের মাথায়, তা কি মিথ্যে? বাবা, কে বা কারা এর নোটিশ টাঙ্গিয়েছে আমি কিছুই জানি না। যাওয়ার সময় তুমি নোটিশটি ছিঁড়ে দিয়ে যেও। ওই নোটিশ আমি টাঙ্গাইনি, কারো মনে হয় আমার প্রতি খুব মায়া লেগেছিল, তাই তারা এই নোটিশটি এখানে টাঙ্গিয়ে রেখে চলে গিয়েছে। এই নোটিশ টাঙ্গানোর পর হতে প্রতিদিন কেউ না কেউ আমার কাছে আসে। কেউ এখানে আসার কথা না, ওই নোটিশের কারণে সকলে আসে। তুমিও তাই এসেছো। তাহলে 1000 টাকা আপনি রাখুন, আমি আপনাকে এমনিতেই দিলাম। 1000 টাকা করে আমার কাছে অনেক টাকা জমেছে। এ 1000 টাকা তুমি রেখে দাও বাবা, মাঝে মধ্যে আমাকে দেখতে এসো। আমি 1000 টাকা পেয়ে যত না খুশি হব, তুমি দেখা করতে আসলে আমি এর চেয়ে বেশি খুশি হব। ঠিক আছে দাদু, আমি মাঝে মধ্যে তোমাকে দেখতে আসব। তাহলে এখন আমি উঠি। চলে যাবে? যাও। সবাই এরকম ভাবে আসে আবার চলে যায়, তুমিও যাও। আমি একা ক্ষণিক সময় বসে বসে এখানে পার করি। একদিন আমিও চলে যাব, তখন কেউ আর আসবে না। আহারে, বেচারা বুড়ি মানুষ, আবার চোখে দেখে না, 1000 টাকা হারিয়ে ফেলেছে, তাকে সাহায্য করা উচিত। আচ্ছা ভাইয়া, এই বৃদ্ধ মহিলার বাসাটা কোন দিকে আপনি কি বলতে পারেন? কেন, তার বাসা আপনারা খুঁজছেন কেন? আমাকে বলুন দেখি। না, তেমন কিছু না। আমরা ওনার হারিয়ে যাওয়া 1000 টাকার নোটটি খুঁজে পেয়েছি, তা ওনাকে দেয়া দরকার। একটু সামনে এগিয়ে যান, সামনে এগিয়ে গেলেই তার বাসা পেয়ে যাবেন। দেখবেন সেখানে বুড়ি দাদু আঙ্গিনায় বসে আছে আর কার জন্য যেন অপেক্ষা করছে। আমি একবার মনে করেছিলাম এ মিথ্যে নোটিশটি আমি ছিঁড়ে ফেলব, কিন্তু এখন আমার মন বলছে এ নোটিশটি ছিঁড়ে ফেলা ঠিক হবে না।